হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাইকোলজিক্যাল মিস্ট্রি ও থ্রিলার মুভি হেরেটিক। চিন্তা করুন, আপনি কারো বাড়িতে গেছেন ধর্ম প্রচারের জন্য, কিন্তু যার বাড়িতে গেছেন সে আপনার বিশ্বাসকে নষ্ট করার জন্য ভয়ানক সব কাজ করতে শুরু করে, এমনকি আপনাকে মেরে ফেলতেও পিছপা হয় না। এই অবস্থায় আপনি কি আপনার ধর্মবিশ্বাস ত্যাগ করবেন, নাকি মৃত্যু পর্যন্ত আপনার বিশ্বাসে অটল থাকবেন? আজকের মুভির গল্পটি অনেকটা এরকমই, যেখানে একজন সাইকোপ্যাথ ঠান্ডা মাথায় দুজন অল্প বয়সী তরুণীর সাথে ভয়ানক সব কাজ করতে থাকে, আর মুভির শেষে থাকে অবিশ্বাস্য সব টুইস্ট, যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। তাই দয়া করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দুজন তরুণী মেয়েকে দেখতে পাই। একজনের নাম সিস্টার বার্নস, অন্যজন সিস্টার প্যাক্সটন, যারা কিনা ছোটবেলা থেকে একটা চার্চে বড় হয়েছে এবং তারা দুজন খ্রিস্টান ধর্ম প্রচার করে সেই চার্চের পক্ষ থেকে। তো আমরা দেখি যে তারা দুজন একটা বেঞ্চে বসে নিজেদের মধ্যে কথা বলছে আর আলোচনা করছে যে কে কয়জনকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে পেরেছে। এরপর তারা সেখান থেকে একটা পাহাড়ি রাস্তা বেয়ে তাদের সাইকেল হাতে নিয়ে উপরে উঠে সেখানে একটি শহরে এসে তারা রাস্তায় বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে থাকে যে তারা খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী কিনা, কিন্তু কেউই তাদের কথা শুনতে আগ্রহ প্রকাশ করে না। তবুও তারা একটু হতাশ হয় না। এরপর তারা হাঁটতে হাঁটতে কিছু মেয়েকে দেখতে পায় যারা কিনা রাস্তায় ভিডিও করছিল নিজেদের। তখন তাদের দেখে সিস্টার প্যাক্সটন বলে যে তার এই মেয়েদের খুবই পছন্দ হয়েছে। তো সেই মেয়েগুলো তাদের কাছে এসে বলে যে তারা প্যাক্সটন ও বার্নসের সাথে ছবি তুলতে চায়। তারা মেয়েগুলোর সাথে ছবি তুলতে রাজি হয়ে যায়। মেয়েগুলোর উদ্দেশ্য আসলে ছবি তোলা ছিল না। একটা মেয়ে প্যাক্সটনকে জিজ্ঞেস করে যে সে ম্যাজিক আন্ডারওয়্যার পরে কিনা, আর এই বলে তার স্কার্ট টেনে খুলে ফেলে। এরপর সেখান থেকে দৌড়ে চলে যায়। এই ঘটনায় প্যাক্সটন খুবই মর্মাহত হয়, সে কান্না করতে থাকে। তবে বার্নস তাকে সান্ত্বনা দেয়। সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি শুনশান বাড়ির নিকট এসে পৌঁছায়। আসলে এই বাড়িটি যার, সে তাদের চার্চে মেসেজ করেছে যে সে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে চায়, আর সেজন্য এই বার্নস ও প্যাক্সটন এখানে এসেছে। তো তারা তাদের সাইকেল তালা দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করে, আর তখনই বৃষ্টি শুরু হয়। তারা দরজায় এসে নক করে, আর ভিতর থেকে কিছুক্ষণ পর একজন 50 ঊর্ধ্ব মানুষ বের হয়ে আসে, যার নাম মিস্টার রিডস। দরজায় দাঁড়িয়ে পরিচয় পর্ব শেষ করে তারা। প্যাক্সটন তখন খ্রিস্টান ধর্মের সম্পর্কে কথা শুরু করে, আর মিস্টার রিডস তা শুনতে থাকে। ততক্ষণে বৃষ্টির প্রকোপও বেড়েছে অনেক। তো মিস্টার রিডস তাদের ঘরে প্রবেশ করার জন্য অনুরোধ করে। তখন সিস্টার বার্নস বলে যে বাড়িতে কোনো মেয়ে মানুষ না থাকলে তারা ভিতরে যেতে পারবে না, এটা তাদের চার্চের রুলস। তখন রিডস বলে যে তার ওয়াইফ আছে ভিতরে, আর তার ওয়াইফ পাই রান্না করছে ওভেনে। তখন বার্নস ও প্যাক্সটন বলে যে তারা মিস্টার রিডসের ওয়াইফের সাথে দেখা করতে এক্সাইটেড। এরপর তারা রুমে প্রবেশ করে, আর তখন রিডস বলে যে তাদের কোট ভিজে গেছে, তাই কোটগুলো যাতে তার হাতে দেয়। তার কোটগুলো নিয়ে সে বাড়ির ভিতরের রুমে চলে যায়, আর বার্নস ও প্যাক্সটন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমের জিনিসপত্র দেখতে থাকে। একটু পর রিডস হাতে একটা ট্রেতে করে 2টো গ্লাসে কোক আর একটা মোমবাতি নিয়ে আসে, আর বলে যে তার ওয়াইফ খুব লজ্জা পাচ্ছে বাইরে আসতে। মিস্টার রিডস তখন তাদের প্রশ্ন করে যে তারা এখন কি স্মেল পাচ্ছে, আর কিসের পাই তার ওয়াইফ বানাচ্ছে। তখন প্যাক্সটন বলে যে ব্লুবেরি পাইয়ের স্মেল তারা পাচ্ছে, আর এটা তার খুবই পছন্দের। তো রিডস তখন তাদের দুজনকে তাদের ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করে, আবার ধর্ম নিয়েও বিভিন্ন প্রশ্ন করতে থাকে, আর বার্নস ও প্যাক্সটন সেগুলোর উত্তর দিতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে প্যাক্সটন বলে যে সে মারা গেলে আবার প্রজাপতির রূপে ফিরে আসবে, আর সে যাদের খুব ভালোবাসে তাদের হাতের আঙ্গুলে বসবে। এই কথার খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পরে গিয়ে বুঝতে পারবো। তো এই কথাবার্তার মাঝেই হুট করে বাড়ির কারেন্ট বন্ধ হয়ে যায়। তখন মিস্টার রিডস বলে যে এই বাড়ির সমস্যা হচ্ছে হুটহাট কারেন্ট অফ হয়ে যায়। এরপর রিডস শুরু করে বিভিন্ন ধরনের কিছু উদ্ভট প্রশ্ন, কিছু মাথা ঘুরিয়ে দেওয়া পয়েন্ট সে বলতে থাকে। সে বলে যে বহু বছর ধরে সে একটা সত্য ধর্মের খোঁজ করছে, আর তাই যত ধর্ম পসিবল সবগুলোকে সে শিখেছে জেনেছে, কিন্তু তার কাছে কোনোটাই সত্যি মনে হয় না। তো এরকম উল্টো পাল্টা প্রশ্ন শুনে বার্নস প্রসঙ্গ পাল্টাতে বলে যে সে রিডসের ওয়াইফের সাথে দেখা করতে চায়, আর রিডস তখন তার ওয়াইফকে ডাকতে ভিতরে চলে যায়। আর এর দিকে বার্নস বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তার এই লোকের কথাবার্তা স্বাভাবিক লাগছে না। বার্নস খুবই বুদ্ধিমতী মেয়ে, সে আবিষ্কার করে যে তারা এতক্ষণ যে ব্লুবেরি পাইয়ের স্মেল পাচ্ছিল আসলে তা মোমবাতির স্মেল ছিল। আর তখনই রিডস সেখানে এসে উপস্থিত হয়, আর বলে যে তার ওয়াইফ বার্নস ও প্যাক্সটনের সাথে দেখা করার জন্য রেডি হয়ে আছে, আর তার সাথে বাড়ির ভিতরে যেতে বলে। কিন্তু বার্নস বুঝতে পারে যে ভিতরে গেলে হয়তো কিছু একটা বিপদ হবে তাদের, তাই সে ভান করে যে তার ফোনে একটা কল এসেছে, আর সে কথা বলা শেষ করেই আসছে ভিতরে। আর এটা শুনে রিডস বলে যে সে তাদের জন্য ভিতরের রুমে অপেক্ষা করছে। রিডস সেখান থেকে চলে যাওয়ার পর বার্নস প্যাক্সটনকে বলে যে তাদের কি এখান থেকে চলে যাওয়া উচিত। তখন প্যাক্সটনও একমত হয় যে তাদের এখানে থাকা ঠিক হবে না, যে এইভাবে সেই কাজ। তারা তখন দরজার কাছে গিয়ে দরজা খুলবে, আর তখন এই বার্নস থেমে যায় আর বলে যে তাদের কোট মিস্টার রিডস ভিতরে নিয়ে গেছে, আর সেখানে তাদের সাইকেলের চাবিটাও রয়ে গেছে। কিন্তু তবুও তারা আর এক মুহূর্ত সেখানে থাকতে চাচ্ছে না, তাই তারা তাদের কোট আর সাইকেল ছাড়াই চলে যেতে চায়।
কিন্তু বিপত্তি বাদে যখন দরজা খুলতে যাবে তখন তারা কিছুতেই তা খুলতে পারছে না। দরজা লক হয়ে আছে আর তা খোলা সম্ভব না তাদের জন্য। তারা বুঝতে পেরেছে এই দরজা খুলে তারা বের হতে পারবে না। তখন বার্নস প্যাক্সটনকে বলে যে তাদের চার্চের এল্ডার কেনেডিকে ফোন করে জানাতে তারা কোথায় আটকা পড়ে আছে। এইদিকে বাইরে প্রচন্ড তুষার ঝড় হচ্ছে। প্যাক্সটন বার্নসকে বলে যে তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, তাই কলও যাচ্ছে না। তখন বার্নস বলে যে ঝড়ের জন্য হয়তো এমনটা হচ্ছে, আবার চেষ্টা করো। কিন্তু কোনো লাভ হলো না। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে মিস্টার রিডসের হেল্প নিয়ে দরজা খুলে বের হবে তারা। আর তৎক্ষণাৎ আবার রুমের ইলেকট্রিসিটি চলে যায়। অতঃপর আর কোনো পথ খুঁজে না পেয়ে তারা অন্ধকারাচ্ছন্ন রুমের ভিতর দিয়ে ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে আরেকটা দরজা দেখতে পায় আর সেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলে তারা দেখে যে এই রুমটা খুব অদ্ভুত। গ্রামোফোনে গান বাজছে, রুমে আরও দুইটা দরজা, দরজার দুই পাশে দুইটা লাইট, টেবিলে দুইটা মোমবাতি, যেন সবকিছুই দুইটা করে। তো সেখানে তারা রিডসকে দেখতে পায়। তখন বার্নস বলে যে তার সাথে সিস্টার হলের কথা হয়েছে ফোনে এবং সিস্টার হল তাদেরকে চার্চে ফিরে যেতে বলেছে। তখন রিডস বলে যে তারা যেহেতু চলে যেতে যাচ্ছে তখন আর সে তাদের আটকাবে না। আর তখন তাদের কোটগুলো রিডস টেবিলের উপর থেকে নিতে বলে। কোট গায়ে দিয়ে বার্নস পকেটে হাত দিয়ে দেখে তাদের সাইকেলের চাবি পকেটে নেই। তখন প্যাক্সটন তার কোটের পকেটে চাবিটা খুঁজে পায়। তারা অবাক হয়ে যায় যে কিভাবে বার্নসের পকেট থেকে প্যাক্সটনের পকেটে চাবিটি এলো, কি ঘটছে তাদের সাথে। তাদের বিন্দু মাত্র ধারণা নেই এরপর আর কি ভয়ানক সিচুয়েশনে তাদের পড়তে হবে। প্যাক্সটন তখন রিডসকে বলে যে তারা মেইন দরজা খুলতে পারছে না, যদি সে দরজা খুলতে সাহায্য করে। তখন রিডস জানায় যে সে চাইলেও দরজা খুলতে পারবে না, দরজায় টাইমার লাগানো, আর আগামীকাল সকালের আগে এই দরজা খোলা সম্ভব না। আর তাদের যদি চলে যেতেই হয় তাহলে পিছনে দরজা দিয়ে যেতে হবে। তা আরও বলে যে তারা চাইলে যে কোনো সময় যেতে পারে আর এজন্য মিথ্যা গল্প বলার প্রয়োজন নেই যে চার্চ থেকে তাদের ফোন করা হয়েছে, কারণ এই ঘরে ফোন কল আসে না, এই বাড়িটি সম্পূর্ণ নেটওয়ার্ক জ্যাম করা। তখন বার্নস বলে যে কোন দরজা দিয়ে তারা বাইরে বের হবে। রিডস বলে যে তারা চাইলে যে কোনো দরজা দিয়ে বের হতে পারবে। তো বার্নস দুইটা দরজা খুলে দেখে আর বুঝতে পারে যে দুটো দরজাই বাড়ির বেসমেন্টে চলে গেছে। তখন রিডস বলে যে তার বাড়ির পিছন দিক একটি পাহাড়ের কিনারে, তাই তাদের বেসমেন্ট দিয়েই বের হতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এদিকে রিডস আবার তার সেই অদ্ভুত যুক্তি আর কথাবার্তা শুরু করে। সে তাদের জিজ্ঞেস করে যে তারা কখনো মনোপলি খেলেছে কিনা। এরপর বলতে থাকে যে মনোপলি বর্তমানে 47টা ভাষায় পাবলিশ হয়েছে আর 114টা দেশে তা বিক্রি হয়। এবার রিডস গ্রামোফোনে আরেকটা অদ্ভুত গান বাজায় আর বলতে থাকে যে বিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই মনোপলি খেলা শেষ করতে পেরেছে। আর এই ব্যাপারটার সাথে সে বাইবেলের মিল খুঁজে পায়। এরপর বলে যে মনোপলি গেমটা আরেকটা গেম থেকে কপি করা, যেটার নাম হচ্ছে দ্য ল্যান্ডলর্ড গেম, যা কিনা মনোপলির সাথে একদম মিলে যায়। এবং বলে যে সে আজকে খুব ভয়ানক কিছু তথ্য তুলে ধরবে যা কিনা তাদের বিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দিবে এবং তাদের গা গুলিয়ে আসবে। তো প্যাক্সটন তখন ফোনে টাইপ করে বার্নসকে বলে যে তারা দৌড় দিবে কিনা, কিন্তু বার্নস নিষেধ করে। তখন রিডস তাদের জিজ্ঞেস করে যে তারা এক স্রষ্টায় বিশ্বাসী কিনা। তখন তারা বলে যে হ্যাঁ, তারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে। তারপর রিডস বলে যে এক স্রষ্টায় বিশ্বাস করে এরকম প্রধান ধর্ম আছে তিনটি, জুডিজম, খ্রিস্টিয়ানিটি আর ইসলাম। এই তিনটি ধর্মের গ্রন্থে যা লেখা আছে তা একই ধরনের, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সময়ের পরিক্রমায় তা পরিবর্তিত হয়েছে। এরপর রিডস দুটো দরজায় দুটো শব্দ লেখে, বিলিফ আর ডিসবিলিফ, অর্থাৎ বিশ্বাস এবং অবিশ্বাস, এবং বলে যে এখান থেকে তারা কোন দরজা সিলেক্ট করবে। তখন প্যাক্সটন জিজ্ঞেস করে যে রিডস কি চাচ্ছে তারা নিজ ইচ্ছায় ধর্ম বিশ্বাস ত্যাগ করুক। তখন রিডস বলে যে কোনো ধর্মই সত্যি না, সবগুলোই মানুষকে কন্ট্রোল করার জন্য বানানো। আর এরপর বার্নসের দেয়া চার্চের বই সে নিচে ফেলে দেয়। তো সেই বই ফ্লোর থেকে তুলতে গিয়ে বার্নস সুচালো ধাতব বস্তু দেখতে পায় এবং সুযোগ করে সেটা তার পকেটে নিয়ে নেয়। এইদিকে প্যাক্সটন ভয় পেয়ে যায়। সে বলে যে রিডস যা যা বলছে সে তা মেনে নিয়েছে আর সে ডিসবিলিফ দরজা দিয়ে বাইরে যাবে, কিন্তু বার্নস তার উল্টো অর্থাৎ বিলিফ দরজা বেছে নেয়। তখন বার্নস বলে যে রিডসের কথায় একমত হলেও সে তাদের যেতে দিবে না, তাই তারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে বিলিফ দরজা দিয়ে যাবে আর তাদের ভাগ্যে সৃষ্টিকর্তা যা রেখেছে তাই হবে। তো তারা সেই দরজা দিয়ে বেসমেন্টে প্রবেশ করে আর রিডস দরজা বন্ধ করে দেয় উপর থেকে। অন্যদিকে চার্চের এল্ডার কেনেডি বুঝতে পারে যে বার্নস আর প্যাক্সটন চার্চে ফেরেনি, তাই সে তাদের খুঁজতে বের হয় তুষার ঝড়ের মাঝেই। অন্ধকারে মোবাইলের টর্চ জেলে তারা হেঁটে হেঁটে আরেকটি দরজার সামনে আসে আর সেই দরজা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত খালি চেম্বারে প্রবেশ করে আর বুঝতে পারে যে তারা যেই দরজা দিয়েই আসুক না কেন এই রুমেই তাদের পৌঁছাতে হতো। কিন্তু এখান থেকে বের হবার কোনো রাস্তাই তারা খুঁজে পাচ্ছিল না। রুম থেকে বের হবার কোনো রাস্তাই নেই। বার্নস চেষ্টা করে উপরের জানালা দিয়ে কোনোভাবে তারা সেখান থেকে বের হতে পারবে কিনা। যখন
যখন সে একটি টেবিলের উপর চেয়ার নিয়ে তার উপরে দাঁড়িয়ে কাঠ ধরে উপরে ওঠার চেষ্টা করে তখন একটি কাঠের টুকরো খুলে পড়ে যায় পেরেক সহ। ঠিক তখনই তারা কোনো একজনকে সিঁড়ি বেয়ে আসার শব্দ শুনতে পায়। তখন তারা আবার সবকিছু আগের জায়গায় রেখে দেয় আর কাঠের টুকরোটি লুকিয়ে ফেলে। বার্নস তখন প্যাক্সটনকে সেই মেটাল সুচালো বস্তুটি দিয়ে বলে যে যদি বাজে কিছু হয় সে যাতে এটি রিডসের গলায় ঢুকিয়ে দেয়, আর এটা প্যাক্সটনকেই করতে হবে কারণ বার্নসকে রিডস সবসময় চোখে চোখে রাখছে। এরপর বলে যে তারা একটা কোড ওয়ার্ড ব্যবহার করবে আর সেটি হচ্ছে ম্যাজিক আন্ডারওয়্যার, যেটা কিনা প্যাক্সটনের স্কার্ট খুলে ফেলার সময় সেই মেয়েগুলো বলেছিল। এই বলে বার্নস বস্তুটি প্যাক্সটনের পকেটে রেখে দেয়। তো এরপর তারা যে দরজা দিয়ে এখানে প্রবেশ করেছে সেই দরজা দিয়ে এক বৃদ্ধ মহিলা হারিকেন হাতে নিয়ে ঘোমটা দিয়ে ও হাতে একটা প্লেটে পাই নিয়ে সেখানে প্রবেশ করে আর প্লেটটা টেবিলের উপরে রাখে। বার্নস আর প্যাক্সটন খুব ভীত হয়ে যায় এই দৃশ্য দেখে। তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন সেই বৃদ্ধা হাত পিছনে রেখে বসে পড়ে আর প্রার্থনা করতে থাকে। তখন একটা পাইপের ভিতর থেকে গানের শব্দ আসতে থাকে আর বার্নস তখন সেই পাইপের কাছে এসে মিস্টার রিডসকে ডাকতে থাকে। আমরা তখন দেখতে পাই যে রিডস বসে বসে তার বাড়ির মডেল নিয়ে কাজ করছে আর বার্নস ও প্যাক্সটনের কার্যকলাপ ও তাদের সাথে ঘটে যাওয়া সব নোট করছে। মনে হচ্ছে যে রিডস তাদের নিয়ে কোনো এক গেম খেলছে। তখন তারা ডিসবিলিভ দরজার কাছে আসে আর দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করে যে রিডস কি করছে। এরপর গান বন্ধ হয়ে যায় আর রিডস বলতে থাকে যে তাদের রুমে যে বৃদ্ধা আছে সে সৃষ্টিকর্তা দূত বা নবী। তখন বৃদ্ধা উঠে দাঁড়ায় আর গিয়ে চেয়ারে বসে। তো রিডস বলে যে সে তাদের এখানে নিয়ে এসেছে একটা মিরাকেল দেখানোর জন্য, যেটা কিনা সে নিজেও দেখেছে আর সে চাচ্ছে যে এই মিরাকেল সত্যি কিনা সেটা সে যাচাই করবে। তখন বৃদ্ধা প্লেট থেকে সেই ব্লুবেরি পাই খেতে থাকে। রিডস তখন বলে যে এই পাইয়ে বিষ মিশিয়ে দিয়েছে সে আর এটা খাওয়ার কিছুক্ষণের মাঝেই বৃদ্ধা মারা যাবে আর এরপর তারা সেই মিরাকেল দেখতে পাবে। তো সেই মিরাকেলটা কি? সেটা হচ্ছে বৃদ্ধা বিষ খেয়ে মারা যাবে আবার সে পুনর্জীবিত হবে। ঠিক তখনই সেই বৃদ্ধা মারা যায় আর রিডস বলে যে বৃদ্ধার পালস চেক করে ভেরিফাই করার জন্য যে সে আসলেই মারা গেছে কিনা। তখন তারা বলে যে হ্যাঁ বৃদ্ধা মারা গেছে। তো রিডস বলে যে কিছু সময় পর এই বৃদ্ধা আবার জীবিত হবে আর সে সময় হুট করে বাড়ির কলিং বেল বেজে ওঠে, অর্থাৎ বাড়িতে কেউ এসেছে। তখন রিডস দরজার লক খুলে দেখে যে বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বার্নস আর প্যাক্সটনের চার্চের এল্ডার কেনেডি। তো সেই এল্ডার বলে যে রিডসের কাছে দুইটা অল্প বয়সী মেয়ে এসেছে কিনা। তখন রিডস মিথ্যা বলে যে তার বাড়িতে আজ সারাদিন কেউই আসেনি। তখন কেনেডি বলে যে তারা রিডসের মেসেজ পেয়েছে যে সে আরো তথ্য জানতে চায় খ্রিস্টান ধর্ম নিয়ে, হয়তো সেই কারণেই বার্নস আর প্যাক্সটন এসেছে। কিন্তু রিডস অস্বীকার করে যে না কেউই আসেনি আর এই কথা শুনে কেনেডি সেখান থেকে চলে যায়। এই সুযোগে বার্নস আর প্যাক্সটন ফ্লোরের কার্পেট টেনে তাদের থাকা ম্যাচ বক্স হাতে নেওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য আগুন জ্বালালে হয়তো কেউ টের পাবে কিছু একটা গন্ডগোল হয়েছে। তারা ম্যাচ নিয়ে আবার নিচে নেমে আসে আর প্যাক্সটন এসে দেখে যে বৃদ্ধার মাথা যেভাবে রেখে গেছিল এখন সেভাবে নেই, হয়তো বৃদ্ধা নড়েছে। কিন্তু বার্নস বলে যে না এরকম কিছুই হয়নি, বৃদ্ধা এভাবেই ছিল। এরপর তারা ম্যাচ নিয়ে দেয়ালে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে আর তখন প্যাক্সটন লক্ষ্য করে যে সেই বৃদ্ধা টেবিলে নেই, বৃদ্ধা উঠে তার পিছনে এসে বসেছে। এটা দেখে বার্নসও ভয় পেয়ে যায় আর অনেক কষ্টে জ্বালানো ম্যাচ হাত থেকে পড়ে যায় এবং বৃদ্ধা বমি করে দিলে তা নিভে যায়। এরপর বৃদ্ধা বলতে থাকে যে কন্ডাক্টর সেজ মাই নেম ইজ হোয়াইট ক্লাউড নট হেভেন, দে আনপ্লাগ মাই ব্রেইন, ইট ইজ নট রিয়েল। এসবের আগামাথা তারা কিছুই বুঝে উঠতে পারে না। তখন মিস্টার রিডস সেখানে আসে আর বৃদ্ধাকে নিয়ে যায়। বৃদ্ধাকে বাইরে বের করে সে আবার নিচে নেমে আসে এবং তাদের জিজ্ঞেস করে যে তারা কি দেখতে পেয়েছে। তখন প্যাক্সটন বৃদ্ধা যা বলে তা ব্যাখ্যা করে যে বৃদ্ধা মৃত্যু পরবর্তী জগতে গিয়েছে, সেখানে সে এক কন্ডাক্টর বা অ্যাঞ্জেল কিছু একটা হয়তো দেখতে পেয়েছে আর সে অনুভব করেছে যে কিছু একটা সত্যি নয়। তো রিডস এরপর বলে যে সে তাদেরকে গডকে দেখাতে পারবে যদি কিনা তারা নিজ ইচ্ছায় মরতে রাজি হয় সেই বিষাক্ত পাই খেয়ে। কিন্তু বার্নস বলে যে এসব কিছুই সত্যি না, এটা কোনো মিরাকেল ছিল না, এটা শুধুমাত্র একটা ম্যাজিক ট্রিক। আর এই ম্যাজিক শব্দ শুনে প্যাক্সটন পকেট থেকে সেই অস্ত্র বের করে হাতে নেয় আর রিডস বলে যে এটা কোনো ম্যাজিক ট্রিক না। তখন বার্নস বলে যে না এটা কোনো ম্যাজিক ট্রিক না, এটা হচ্ছে ম্যাজিক আন্ডারওয়্যার, যা কিনা তাদের কোড ওয়ার্ড ছিল। এটা শোনা মাত্রই রিডস একটা ব্লেড দিয়ে বার্নসের গলায় চালিয়ে দেয় আর কিছু বুঝে ওঠার আগেই গলা দিয়ে রক্ত বের হতে থাকে আর বার্নস মাটিতে লুটিয়ে পড়ে। প্যাক্সটন ভয়ার্ত অবস্থায় চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু সেখানে কেউই নেই তার আর্তনাদ শুনে তাকে সাহায্য করবে। এরপর রিডস বলে যে বার্নস আবার জীবিত হবে, কিন্তু অনেক সময় পরেও যখন বার্নস জীবিত হয় না তখন রিডস বার্নসের হাত কেটে ভিতর থেকে একটা মেটাল বস্তু বের করে আর বলে যে
যে এই ইমপ্লান্টের জন্যই বার্নস জীবিত হয়নি, কিন্তু প্যাক্সটন তা বিশ্বাস করে না, বলে যে এটা বার্থ কন্ট্রোলের ডিভাইস আর রিডস মিথ্যা বলছে। তখন রিডস জিজ্ঞেস করে যে সে যে মিরাকেল দেখেছে সেটা কি সে বিশ্বাস করে কিনা। তখন প্যাক্সটন বলে যে না, এটা কোনো মিরাকল ছিল না, বরং রিডস সেই মৃত বৃদ্ধার বডি চেঞ্জ করেছে। প্যাক্সটন এক্সপ্লেন করে যে যখন এল্ডার এখানে এসে বেল বাজিয়েছিল তখন তারা দুজন সিঁড়িতে চলে যায়, আর এই সুযোগে আরেকজন বৃদ্ধা সেই মৃত বৃদ্ধার বডি চেঞ্জ করে নিজে সেই মৃতার অবস্থান নেয়। আর এটা সে বুঝে বৃদ্ধার মাথার পজিশন ভিন্ন দেখে এবং রিডসের দেয়া স্ক্রিপ্ট দেখে সে অন্য জগতের কথা বলে। আর বৃদ্ধা শেষে যখন বলে ইট ইজ নট রিয়েল, আর এটা দিয়ে বৃদ্ধা বোঝাতে চেয়েছে যে মিরাকল আসলে রিয়েল না। তখন রিডস বলে যে এটা যদি সত্যি হয় তাহলে এই রুমে প্রবেশের আরও একটি রাস্তা থাকতে হবে। আর প্যাক্সটন তখন টেবিল সরিয়ে একটি গুপ্ত দরজা খুঁজে পায়। আর রিডস বলে যে প্যাক্সটনের কথা সত্যি হলে এই গর্তে আরেকটি মৃতদেহ থাকবে, আর তা প্রমাণ করতে হলে প্যাক্সটনকে গর্তে নামতে হবে। তখন প্যাক্সটন বলে যে সত্যি প্রমাণের জন্য সে প্রয়োজন হলে গর্তেই নামবে। রিডস তখন বলে যে যদি না প্যাক্সটন একমাত্র সত্য ধর্ম দেখার জন্য প্রস্তুত না থাকে তাহলে সে যাতে গর্তে না নামে। কিন্তু প্যাক্সটন ঠিকই গর্তে নামে আর সেখানে একটা মৃতদেহ দেখতে পায় আর বলে যে সে যা ভেবেছে সেটাই সত্যি হলো। তখন রিডস উপরের দরজা অফ করে দেয়। এরপর প্যাক্সটন ফোনের টর্চ জেলে হেঁটে হেঁটে একটা দরজার কাছে আসে আর সেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং অদ্ভুত সব জিনিস দেখে। আর দেখে একটা দরজায় কী সব যেন আঁকা। সেই দরজা খুলে ভিতরে এসে আরও ভয়ানক সব জিনিস দেখতে পায় আর দেখে যে একটা দরজা তাদের সাইকেলের লক দিয়ে লাগানো। তখন প্যাক্সটন সেই লক খুলে বাইরে আসে আর একটা ভয়ানক রুমে এসে পৌঁছায় যেখানে অনেকগুলো মহিলাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তখন সেখানে রিডস আসে আর জিজ্ঞেস করে প্যাক্সটনকে যে সে একমাত্র সত্যি ধর্ম কোনটা সে তা বুঝতে পেরেছে কিনা। এরপর প্যাক্সটন বলে যে তারা যখন প্রথম আসে তখন সে বার্নসের কোটের পকেট থেকে চাবি নিয়ে বাইরে গিয়ে তাদের সাইকেল লুকিয়ে ফেলে যাতে কেউ এসে সেটা দেখতে না পায়। আর রিডসের ভেজা চুল দেখে প্যাক্সটন এটা বুঝতে পেরেছে। সেই চাবি বার্নসের পরিবর্তে প্যাক্সটনের পকেটে রাখে আর সাইকেলের লক একটা বৃদ্ধাকে দিয়েছে যাতে সেই বৃদ্ধা সেটা দিয়ে দরজা লক করতে পারে। আর এসব সে করেছে শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে রিডস চেয়েছে যাতে প্যাক্সটন এখানে আসতে পারে। সে বলে যে সে এই পর্যন্ত এসেছে নিজ ইচ্ছায় না, বরং রিডস চেয়েছে বলেই সে এইখানে এখন দাঁড়িয়ে আছে। রিডস প্যাক্সটনকে কন্ট্রোল করেছে প্রতিটি সিদ্ধান্ত নিতে, কেননা রিডস প্যাক্সটনকে বিশ্বাস করাতে চায় যে একমাত্র সত্য ধর্ম হচ্ছে কন্ট্রোল। তখন রিডস বলে যে প্যাক্সটন যা যা বলেছে তার সবকিছুই অক্ষরে অক্ষরে সত্যি। ধর্ম হচ্ছে শুধুমাত্র একটা কন্ট্রোলের মাধ্যম এবং অন্যান্য মানুষের আইডিয়া প্যাক্সটনের প্রতিটি ডিসিশনকে ইনফ্লুয়েন্স করেছে, আর এজন্যই সে প্যাক্সটনের সবকিছু প্রেডিক্ট করতে পেরেছে আজকে। আরও বলে যে এই ইনফ্লুয়েন্স প্যাক্সটনের সবকিছুতেই রয়েছে, এমনকি সে কি আন্ডারওয়্যার পরে আছে সেটাও, অর্থাৎ তার ম্যাজিক আন্ডারওয়্যার। আর এটা বলার সাথে সাথে প্যাক্সটন সেই অস্ত্রটা রিডসের গলায় ঢুকিয়ে দেয় আর সেখান থেকে দৌড় দেয় এবং পালিয়ে বাইরে চলে আসে আর দরজা লক করে একটা টেবিল দিয়ে আটকে দেয়। কিন্তু রাস্তা খুঁজতে খুঁজতে আবার সে সেই রুমে চলে আসে যেখানে বার্নস মারা গিয়েছিল। এসে দেখে যে সেই গর্তের দরজা খোলা আর পিছনে ঘুরতেই রিডস প্যাক্সটনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন প্যাক্সটন নিচে পড়ে যায়। এটা দেখে রিডস প্যাক্সটনকে প্রার্থনা করতে বলে। অন্যদিকে সে প্যাক্সটনের বুকে মাথা রেখে কান্না করতে থাকে, কিন্তু সাইকোপ্যাথটা প্যাক্সটনকে মেরে ফেলার জন্য গলায় ছুরি ঢুকাতে যাবে। ঠিক তখনই পেছন থেকে বার্নস উঠে সেই পেরেক লাগানো কাঠের টুকরো দিয়ে রিডসের মুখে আঘাত করে আর রিডস সেখানেই মারা যায়। এরপর বার্নসও সেখানে পড়ে যায় আর ফাইনালি মারা যায়। এরপর প্যাক্সটন রিডসের সেই বাড়ির মডেলের ছোট টুকরো নিয়ে ভেন্টিলেটরের স্ক্রু খুলে বাইরে বের হয়ে আসে। এসে দেখে যে সকাল হয়ে গেছে আর অতি কষ্টে পেট চেপে ধরে হাঁটতে থাকে, কিন্তু তার গায়ে আর শক্তি না পেয়ে সে বসে পড়ে। আর তখন একটা প্রজাপতি এসে তার হাতে বসে, যেমনটা সে চেয়েছিল পুনর্জীবন পেলে। হয়তো বার্নস আবার ফিরে এসেছে প্রজাপতি হয়ে। আর মুভিটি এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানান পরবর্তীতে আর কি মুভি দেখতে চাচ্ছেন। আর কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।